দ্বারা কি বোঝায়? ভাই ফ্লুয়েন্সি দ্বারা বোঝায় যে আসলে মানে আমি বলতে পারতেছি কিনা, কোথায় আটকে যাচ্ছে কিনা সেটা। আর কেউ? কতটা দ্রুত এবং কত সুন্দর করে বলতে পারে সেইটা দেখে। দ্রুত আমি একদিনই বলছি ফ্লুয়েন্সি স্বাচ্ছন্দ্যের সাথে বলতে পারতেছে কিনা ইংরেজিটা, মানে মামলিং করতেছে দ্রুত কিনা। বলতে হবে এমন কোনো কথা না, নরমালে বলবা। আইএলটিএস এর রিয়েল এক্সাম কিন্তু ইউটিউবে তোমাদের দেখায় দিছি, প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে এরকম দেখাইছি, আমি তৃতীয় ক্লাসে সম্ভবত আমি কিন্তু ইউটিউবে দেখাইছি যে রিয়েল এক্সাম গুলো নরমালি বলবা, একদম নরমালি বলবা। খুব দ্রুত বলতে হবে যে খবরের মতো, বিষয়টা এরকম না। খবরের মতো হচ্ছে প্রফেশনাল যারা বক্তব্য দেয় বা নেটিভরা কথা বলে, অথবা তোমার হচ্ছে যে আইএলটিএস এর রিয়েল এক্সাম দেখবা, নরমালি যেভাবে কথা বলো সেভাবে বলবা। তাহলে ফ্লুয়েন্সিটা কি? এই ফ্লুয়েন্সির যে মার্কটা সেটাও কিন্তু হচ্ছে যে ওই যে কোহেরেন্স যেটা বলছে, কোহেশন, তারপর হচ্ছে কোহেরেন্স এর মধ্যেই, এবং এটা 25% মার্ক এর মধ্যে যায়। এই ফ্লুয়েন্সি যে জাজ করবে এক্সামিনার, ফ্লুয়েন্সি জাজ করবে। আর আমি যে ফ্লুয়েন্ট কথা বলতে পারি, এটা জাজ কিভাবে কথা বুঝবো যে আমি ফ্লুয়েন্ট? এক নম্বর হচ্ছে স্পিক কন্টিনিউয়াসলি মানে খুব দ্রুত না। বিষয়টা হচ্ছে তুমি অনেকক্ষণ আটকা থাকবে না, যেমন ডোন্ট লিভ বিগ পজেস, এটা দ্বারা কি বোঝাচ্ছে? অর হেজিটেট টু অফেন। এই বিগ পজেস দ্বারা আটকা যেতে না যায়, হ্যাঁ, মানে আটকানো যাবে না অনেকক্ষণের জন্য, কথা বলতে গিয়ে আটকে গেলে ওরা বুঝবে। আম জাম খাই না, আম খাওয়া কি বোঝায় বলো দি? ওই যে আম আম করে যে ভাই কথার মাঝখানে আর কি, ওটা বুঝে হ্যাঁ, এই আম খাওয়া যাবে না। আম জাম ভাই কত হচ্ছে ভাই, আম জাম খাওয়া যাবে, তবে আম জাম চিবাইয়া খাওয়া যাবে না আর কি। বিষয় আছে যেন আম 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 মানে সাইদুল স্যারের যে অ্যাডের কথা বলছিলাম, হ্যাঁ আমি তখন মনে হয় 2012-13 দিকে সম্ভবত অ্যাড, হ্যাঁ ওরে অ্যাড কি সাইদুল স্যারের অ্যাড, একটা লোক কথা বলতে পারে না, কথা না বলতে প্যাট ফুলে গেছে, হয় না, শেষে প্যাট ফুলে সে একবার ইয়ে হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, পুরা অ্যাম্বুলেন্স নিয়ে আসলো, অ্যাম্বুলেন্স নিয়ে পুরা সাইফুরসের কোচিং এর ঢুকে গেল, পরে ইংলিশ শিখাইলো, প্যাট আস্তে আস্তে ছোট হয়ে গেল। ঠিক আছে, তার মানে সাইফুর স্যার বলে মাঝে মধ্যে তোমার আসলে শব্দ ভান্ডার যদি না থাকে, ঠিক আছে, তোমার দেখবা পেটে আসতেছে কথা, মুখ দিয়ে বেরোচ্ছে না। ঠিক আছে, তো এই যে বিগ পজ, আম জাম খাওয়া যাবে না, অথবা হেজিটেট টু ওপেন, প্রায় তুমি হেজিটেট করতেছো, হেজিটেট হওয়া যাবে না, কনফিউজ হওয়া যাবে না, তুমি কনফিডেন্টলি বলতে হবে, তুমি যেটা বলতেছো দুইটা ওয়ার্ড বলবো, দুইটা ওয়ার্ড কনফিডেন্টলি বলতে হবে, আত্মবিশ্বাসের সাথে বাড়াই করতে হবে। কিভাবে আজকে ফ্লুয়েন্সি কিভাবে বাড়ানো যায় আজকে আমি এখানে বলবো না, টিপস দিয়ে দিব না, ঠিক আছে? তাহলে নাম্বার 1, তুমি যদি ফ্লুয়েন্ট তুমি বলো নিজেকে যে আমি ফ্লুয়েন্ট, অথবা এক্সামিনার যদি মনে করো তুমি আসলে ফ্লুয়েন্টলি বলতেছি কিনা, তাহলে নাম্বার 1 হচ্ছে you need to speak continuously বলে যেতে হবে। নরমালি খুব দ্রুত বলতে বিষয়টা এরকম না, তুমি অনেকক্ষণ পজ করে থাকবা না। মাঝে মধ্যে আমি তো দেখাইছি, তোমার যদি কোনো আটকে যাও সেটা হচ্ছে যে ফিলার্স ব্যবহার করতে হবে, আর বাট খুব বেশি না, কয়েক সেকেন্ড, সেগুলো তো আমরা দেখাইছি কিভাবে ফিলার্স ব্যবহার করতে পারি, অথবা কিভাবে আমি এক্সামিনের কাছে সময় নিতে পারি কিছুক্ষণ ভাবার জন্য, সেগুলো আমি শিখাইছি, সেগুলো ব্যবহার করবার টেকনিক। That's a very tough question, I didn't thought before, can I have some time to think about it? Okay, কয়েক সেকেন্ড নিয়ে দেন কথা বলবা, কিন্তু এমন না যে 2-3 মিনিট। হ্যাঁ, তো এগুলো আমি হচ্ছে যারা ক্লাস মিস করছে তারা অবশ্যই ইউটিউবে যাবে, যা দেখবে। তারপরে যেটা হচ্ছে 2 নম্বর, স্পিক এট এ গুড রেট। এই যে এখানে নট টু স্লোলি না, নরমালি, ঠিক আছে, এইভাবে বলতে হবে। তাহলে এই দুইটা বিষয় যদি আমার থাকে, সেক্ষেত্রে আমার হচ্ছে যে তোমার আমাকে ফ্লুয়েন্ট হিসেবে ধরে নেবে। এখন এই ফ্লুয়েন্সি যদি আমরা বাড়াইতে চাই, এটা হচ্ছে যে সময়ের ব্যাপার। হ্যাঁ, ইমপ্রুভিং ফ্লুয়েন্সি টেকস টাইম, এটা সময় লাগবে, তুমি একদিনে পারবা না, সময় দিতে হবে। আমি তোমাদের বলছি প্রতিদিন সকালবেলা ওইটাই তোমরা খবর দেখবা, অথবা বিভিন্ন নেটিভদের টক দেখবা, অথবা অনলাইন ইউটিউবে দেখবা যে ডেইলি কনভারসেশন, অক্সফোর্ডের ডেইলি কনভারসেশন আছে, ওগুলো দেখবা, বারাক ওবামা, হিলারি ক্লিনটন, তাদের বক্তব্যগুলো দেখবা। ঠিক আছে, দেখে আস্তে আস্তে তোমার হচ্ছে যে সবসময় তোমার লিসনিং প্র্যাকটিস করতে হবে, তোমাকে দেখতে হবে এবং কিভাবে বলতেছে তারা, কোথায় স্ট্রেস দিচ্ছে, কিভাবে স্ট্রেস দিচ্ছে, আর আমি যে ক্লাসগুলো পড়াইছি কোথায় স্ট্রেস দিতে, কি স্ট্রেস দিতে হবে, ওগুলা শুধু রিকল করবা। আর যখন ওই তুমি শুনবা তখন খালি মনে করো, ও এটা তো ভাই পড়াইছে, তাহলে এখানে এইটা এইভাবে স্ট্রেস দিচ্ছে। এইভাবে আস্তে আস্তে শুনতে শুনতে তোমার হয়ে যাবে যে আমরা কোথায় কোথায় আমাদের স্ট্রেস দেওয়া উচিত, কোথায় কোথায় আমরা স্ট্রেস দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে দেখতে দেখতে তোমার হচ্ছে যে আস্তে আস্তে তোমার হচ্ছে যে কম করে যাবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্পিক অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আচ্ছা, আমাদের স্পিকিং কোর্স শেষ হয়ে গেলে আমরা ইংলিশ কর্নার থেকে একটা স্টেপ নিতে চাইছি, কে বলতে পারবে কি করবো আমরা পরবর্তীতে ইংলিশ কর্নার থেকে? আমরা একটা গ্রুপ খোলার মাধ্যমে হচ্ছে নিয়মিত এই জিনিসটা হচ্ছে গিয়ে চর্চা করতে থাকবো। এক্স্যাক্টলি, আমরা হচ্ছে ইংলিশ চর্চা করব। হ্যাঁ, প্রতি সপ্তাহে আমরা বসবো এবং এটার আমি নাম দিব লেটস টক। এটা কমন একটা পোস্টার থাকবে, সব যা ছড়াই দিব, যারা আছে সবাই আমরা প্র্যাকটিস করবো, মানে এটা চলতে থাকবে। আমরা মেম্বার নন মেম্বার যারা আছে সবাই আসবে, একটা টপিক করে থাকবে, আমি বসবো, আমিও প্রতি সপ্তাহে বসবো তোমাদের সাথে, ঠিক আছে? জি ভাইয়া, তাহলে অনেক ভালো হবে। হ্যাঁ, এটার নাম দিব লেটস টক। ভাই সেটা কি মানে আইএলটিএস যেভাবে আমরা পরীক্ষা দেবো সেভাবেই হবে? পুরো স্টাইল হবে, কথাবার্তা হবে, মানে বিভিন্ন টপিক নিয়ে কথা হবে, অবশ্যই বিষয়গুলো ফলো করা হবে, ঠিক আছে? কথা বলবো, পাশাপাশি ভুল করলে কারেকশন করে দিব, টিপস দিব। আপনি এক্সামিনার থাকেন, বাট আমরা যদি পরীক্ষা করি সেটা কি আমি তো থাকবোই। আমার কথা হচ্ছে যে ইংলিশ কর্নারতে বিশেষ করে রিসার্চ সোসাইটি মেম্বাররা অ্যাট লিস্ট মনে করো আইএলটিএস এর 7 মানে 6 6.5 না পর্যন্ত চলতে থাকবে কন্টিনিউয়াসলি, আমার যতদিন আছে চলতে থাকবে। হ্যাঁ ভাই আমরা যদি র্যান্ডম টপিকে কথা বলতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো ব্যাপারেই কথা বলতে পারবো, সেটা র্যান্ডম টপিকেই তো হবে, 1 বাই 1 হবে, কিন্তু প্রথমে ফলো করা হবে এই যে সব টপিক তো আমরা কভার করতে পারলাম না, ঠিক আছে? আগে আইএলটিএস যে টপিক গুলো শান্ত আসে সেগুলো আগে প্র্যাকটিস করব, দেন হচ্ছে আমরা করব। আচ্ছা, এটা গেল। তাহলে এখন হচ্ছে যে কিভাবে ইমপ্রুভ করা যায় সে টিপস গুলা হচ্ছে নাম্বার 1, হ্যাভিং গুড প্রনাউন্সিয়েশন। আমি সবসময় বলছি প্রনাউন্সিয়েশন যদি বাড়াইতে চাই, করতে চাই, তাহলে ফনেটিক্স এর বিকল্প নাই। আমি অলরেডি ভাওয়েল সাউন্ডস পড়ানো হয়ে গেছে, কনসোনেন্ট সাউন্ডও পড়ানো হবে, যে ওখানে কোথায় কোথায় স্ট্রেস, তারপরে কোথায় কোন ওয়ার্ডে কিভাবে স্ট্রেস দিতে হবে, এই যে টেকনিক গুলো শিখাইছি, এগুলা যারা ভুলে গেছো আবার হচ্ছে সেটাকে হচ্ছে যে রিকল করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্রনাউন্সিয়েশনের বিকল্প কিছু নাই, ফনেটিক্স এর বিকল্প কিছু নাই, ঠিক আছে? এটা তাহলে improves your fluency because it allows you to speak more quickly without making you unclear. তো এখানে যখন তোমার ভালো একটা প্রনাউন্সিয়েশন থাকবে, তোমাকে ফ্লুয়েন্ট বানাবে, তোমাকে ভাবতে হবে না। তো এখানে হচ্ছে the pronunciation of single sounds and single words, word and sentence stress, এই যে সেন্টেন্স স্ট্রেস শিখাইছি, ওয়ার্ড স্ট্রেস এগুলো শিখাইছি, and connected speech are all crucial. এই কানেক্টেড স্পিচ বলতে আমি শিখাইছি কোহেরিয়েন্স, কোহেসিভ, কিভাবে এগুলোকে একটার সাথে কানেক্টিভলি বলতে হয়, তো এই বিষয়গুলো আমি শিখাইছি, এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কোনো মাপ নাই। তারপরে হ্যাভিং এ ওয়াইড রেঞ্জিং, আচ্ছা এই ওয়ার্ডটা উচ্চারণ করো দেখি কি শিখছে এতদিনে। ভোকাবুলারি। আর কে? ভোকাবুলারি। কোথায় স্ট্রেস হবে? যে বিউতে স্যার আমাদের টেকনিক শিখাই, হ্যাঁ, সেটা হচ্ছে ও থাকলে উচ্চারণ কি হয় সাধারণত? ও কি হয়? তাহলে একটু প্র্যাকটিস করো। গো, সো, তাহলে সোশ্যাল আমরা উচ্চারণ করে কি? সো, সোতে স্ট্রেস দেই, তারপরে শাল, সোশ্যাল। গো, সো, তাহলে এখানে স্ট্রেস দেয় ভৌ, বিওটা উচ্চারণ করো কি? স্ট্রেস দিব সিএ, খেতে উচ্চারণ হবে মানে স্ট্রেস দিব, কিন্তু বিওর উচ্চারণটা কি হবে? ভৌ। কি বলবো? ভোকাবুলারি। ভোকাবুলারি না, ভৌ, আগে উচ্চারণ করো ভৌ। ভোকাবুলারি। ভৌ খ্যা, 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 মনে আছে? সিতে খ হবে, আর তাহলে আমরা একটু প্রনাউন্সিয়েশনে চলে যাই। এটা দিছিলাম তোমাদের। হ্যাঁ ভাই, এই যে তো মনে আছে এই যে ভাওয়েল সাউন্ডস, সিঙ্গেল আর একটা শিখেছিলাম, মনোথমস আর ডিপথমস শিখেছি, দুইটা জোড়া পেয়ার, মনে আছে? এটা কি ও না, মনে আছে? ও ডিপথমে পড়ে না ভাই? হ্যাঁ, এটা ডিপথমে, তাহলে কি ও পেয়ার সাউন্ড গুলো ডিপথম, তাহলে কি ও শিখাইছি, এটা মনে আছে? জি ভাই। জি তাহলে ভাইয়া। এটা হচ্ছে ভৌ। আর এই যে খ্যা, এই যে খ্যা, মনে আছে? সিতে খ, জি ভাইয়া। মনে আছে? হুম।
তাহলে প্রথম আমরা বলবো কি ভৌ, ভোকা মোকা নাই, বাংলা বলে ভোকাবুলারি, ঠিক আছে? ভোক্যাবুলারি, ভোক্যাবুলারি। হ্যাঁ, সাধারণ উচ্চারণ করো। আগে বলো ভৌ, বলো ভৌ, ভোক্যাবুলারি। এইখানে শুদ্ধ হলে সব জায়গায় শুদ্ধ হবে। নাজিয়া উচ্চারণ করো। vocabulary, ভোক্যাবুলারি, vocabulary, বিউলারি। এই যে Vocabulary. এটা, এই যে জের মতো দেখা যাচ্ছে, এটা কনসোনেন্ট সাউন্ড আমি এখনো শিখাইনি, এটা শিখাবো। এটা জে না, এটা ইও সাউন্ড। ওয়াইটা এখানে তোমার হচ্ছে যে ইও সাউন্ড হয়। হ্যাঁ, বিউলারি, এটা পরে শিখাবো নি। তাহলে হচ্ছে আমরা এখন ভোকা বলবো না, ভৌ আগে করবো, কারণ এখানে ইউ ও আছে। তাহলে ভৌ খ্যা, এই খ্যাটা উচ্চারণ হবে যে এখানে এইটা থাকলে হচ্ছে তোমার এটা স্ট্রেজ হয়। তাহলে আমরা একটু শুনি। Vocabulary. vocabulary. তাহলে এখানে having a wide ranging vocabulary allows you to be more fluent. কারণ কি? Because you don't have to hesitate. ওই যেমন আমি সাইফুর স্যারের উদাহরণ দিলাম, পেট থেকে আর বাইরে হয় না, ঠিক আছে, পেট ফুলে যাবে। Trying to find the right word. এমন না হয় যে তুমি কি বলবো, ওই ওয়ার্ডটা তোমাকে খুঁজে বের করতে হয়। এই জন্য আমি বলছি প্রতিদিন আমি যেটা করতাম, আমি যেটা প্র্যাকটিস করছি, আমি যেভাবে আমার কেউ যদি মেসে গিয়ে থাকে অথবা আমার রুমমেটরা ওরা জানে, সাইফুরসের স্টুডেন্ট ভোকাবুলারি, যে বাংলা বলে ভোকাবুলারি, ঠিক আছে, ইংলিশে বলে ভোকাবুলারি। তো ওই যে সাইফুরসের স্টুডেন্ট ভোকাবুলারি একটা বই আছে, সেটা হচ্ছে যে আমি নিয়ে সবসময় বালিশের শীতান, শীতান বুঝো, এলাকার লোক শীতান বলে, মানে বালিশের পাশে রাখতাম, অথবা বালিশের ভাই বুঝি বুঝি। তো শীতানে রাখতাম আমি। আমি যেটা করতাম, ঘুমানোর যাওয়ার আগে প্রতিদিন ঘন্টাখানিক আমি দেখতাম, চোখ বুলাইতাম, তখন আমার ঘুম ধরে যেতাম, ঘুমায় যেতাম এরকম। অথবা দুপুরে আমি খেয়ে দিয়ে শুয়ে আছি, বা যখন আমি বিছনায় রেস্ট নিতাম আমি সুন্দর করে। কারণ হচ্ছে শব্দগুলো আসলে কি, প্রথম দিকে খুব, তুমি যদি একদম শুরু করো প্রথম দিকে খুব হতাশ হবা। কেন হতাশ হবা জানো? তুমি দেখবে ওয়ার্ড পরে আসছো, কয়েকদিন পর দেখবা যে ভুলে গেছো, কিন্তু হতাশ হওয়া যাবে না। একবার, দুইবার, তিনবার যখন রিভাইজ করবা, তখন দেখবা তোমার হচ্ছে যে মনে থাকবে। কিন্তু প্রথমবার তুমি ছেড়ে যাও, হাল ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, তো প্রথম দিকে আমি এটা দেখছি যে এই দেখবা যা পড়ে আসছি ভুলে গেছি, তখন হতাশ হয়ে যাই, মনে থাকে না। কিন্তু আসলে মনে থাকবে একবার, দুইবার, তিনবার সুন্দর করে। তো এভাবে প্র্যাকটিস করতে হতে দেখবা যে একসময় হয়ে যাবে। তোমাকে সবসময় লেগে থাকতে হবে যে কোনো বিষয়। তুমি যদি কোনো কিছু করতে চাও, এপিজে আবুল কালাম আজাদ যেমন বলছে যে এফোর্টস নেভার ডাই, তোমাকে চেষ্টা করে যেতে হবে, ঠিক আছে? হাল ছেড়ে না বন্ধু, হাল ছাড়া যাবে না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর আমি হচ্ছে মানে উদাহরণ, আমি তো ইংলিশ যে কি পারতাম সেটা তো তোমাদের বলছি। আমি চেষ্টা করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। তারপর এখানে হ্যাভিং গুড গ্রামার, এখানেও কিন্তু একটা ব্যাপার, হ্যাভিং গুড গ্রামার হ্যাজ আ সিমিলার ইফেক্ট। কেন? কারণ তুমি সব গ্রামার না থাকলে তো ঠিক মতো বানাবা কেমনে, সেন্টেন্স বানাবা কেমনে? তুমি অতীতের কথা বলতে চাইতেছো, তুমি বর্তমানে বলে ফেলাইলা, হবে না তো, হবে না। ঠিক আছে? অর্থ চেঞ্জ হবে। যারা এই যে ফাঁকা আওয়াজ দেয়, গ্রামার জানা লাগবে না, আসো ফাইনালি যে কোচিং এ ভর্তি, টাকা জমা দেওয়ার পরে বুঝবা, ক্লাসিক্যালে বুঝবা যে গ্রামার ঠিকই শিখাবে, ঠিক আছে? এই ফাঁকা আওয়াজ গুলা, তারপরে ইউটিউবে কিছু ভিডিও পাবা 15 মিনিট ইংলিশে বলে শেষ হয়ে যায়। আল্লাহ তুমি মাফ করো। ফাইনালি যেটা বলছো, তাহলে ইফ ইউর গ্রামার এন্ড vocabulary আর গুড, ইউ ক্যান ফোকাস মোর অন ইউর আইডিয়াস। তার মানে তুমি যে আইডিয়াতে তোমার থাকবে, হ্যাঁ, তোমার আইডিয়া যদি কমও থাকবে, তোমার যদি গ্রামার ভালো থাকে, তোমার যদি শব্দ ভান্ডার থাকে, হ্যাঁ, ভোকাবুলারি ভালো থাকে, তাহলে তুমি সেটা সুন্দর করে দিয়ে আসতে পারো, ডেলিভারি দিয়ে আসতে পারো, ঠিক আছে? নাহলে সমস্যা। তাহলে 1 নাম্বার টিপস কি দিলাম? গুড প্রোনাউন্সিয়েশন। তার মানে হচ্ছে ফনেটিক্স পড়তে হবে, প্রতিটা সাউন্ড দেখে শুনে বলতে হবে। এবং যেমন টু ফনেটিক্স, যে আমি যে লিঙ্ক দিলাম, এখানে তোমরা যদি কোনোটার সব অর্থ উচ্চারণ জানো না, সুন্দর এখানে সার্চ দেখে নিলা। আর আমি তো বলছি খবর পড়বা, তারপর হচ্ছে তোমার আমি ইংলিশ মুভি দেখার, আমি ওইদিকে পক্ষে না দেখতে পারো, সেগুলো ইমপ্রুভ হয়। বাট সবচেয়ে জিনিস হচ্ছে যে কনভারসেশন গুলো দেখা হয়, অক্সফোর্ডের ডেইলি কনভারসেশন আছে, খবরগুলো দেখা, তারপরে বড় বক্তব্যগুলো দেখা, আইএলটিএস এর রিয়েল এক্সাম গুলো দেখা। আসলে তোমার যদি কোনো সময় থাকে মুভি টুভি দেখতে পারো, দ্যাটস আপ টু ইউ।
ইজ নট এ বিগ ডিল। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে ফাইন্ড আউট ইফ দেয়ার ইজ অ্যান ইংলিশ কনভারসেশন ক্লাস। তার মানে হচ্ছে যেমন ইংলিশ কর্নার এখন দিচ্ছে, এই ধরনের তোমার প্রতিষ্ঠানকে বা কোথাও যদি থাকে সেখানে তোমার খুঁজে বের করতে হবে, কারণ যদি থাকে তাইলে তুমি হচ্ছে যে কথা বলতে হবে রেগুলারলি। যদি কথা বলো, কেন কিভাবে? স্পিকিং ইংলিশ রেগুলারলি and in front of other people will improve your confidence and improve যে গ্রামার, vocabulary, pronunciation, of course your fluency। কথা বুঝা গেল? তার মানে তোমাকে মানুষের সামনে, এই জন্য আমি যে এতদিন আসলাম, আমি কিন্তু এখানে যারা ধরো রেজিস্ট্রেশন করে নাই আমার ইউটিউব চ্যানেলে দেখবে, তারা দেখতে পারবে, কিন্তু এই যে আমি যে সরাসরি হচ্ছে তোমাদের স্পিকিং যে ক্লাসগুলো নিলাম, সরাসরি তোমরা এখানে এসে কথা বলছো, অনেকেরই কিন্তু জড়তা কেটে গেছে। আবার আমরা যখন ইংলিশ কর্নার লাইভে যাবো, লেটস টক, আমরা ক্লাস শেষ হওয়ার পরে আমরা যখন প্রতি সপ্তাহে বসবো, তখন যখন কথা বলবো, তুমি সামনে মানুষের সামনে কথা বলো, তোমার জড়তাটা কেটে যাবে, তোমার গ্রামারটা, কারণ তুমি মানুষের সামনে যখন বলবো তোমার চিন্তা থাকবে আমি গ্রামার ভুল করলাম কিনা, আমার শব্দটা ঠিক হইলো কিনা, আমার উচ্চারণটা ঠিক হইলো কিনা, তাহলে ফ্লুয়েন্সি কিন্তু বেড়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যেটা প্র্যাকটিস করতাম, এটা তো মানুষের সামনে বলবাই, মানুষের সামনে আসার আগে তুমি ভয় কাটানোর জন্য আমি মাঝে মধ্যে ছাদে যাইতাম, যাই নিজে আমি হচ্ছে সিমুলেশন করতাম, আমি কল্পনা করতাম যে আমার সামনে আছে, আমি কথা বলতেছি। এটা করা যায়। তুমি কিভাবে কথা বলতেছো তুমি আয়নার সামনেও দেখতে পারো। তো এই বিষয়গুলো কিন্তু করতে হয়। সহজ কথা, তুমি হচ্ছে নিজেকে যত তুমি প্রস্তুত করবা, একটা ইটের মতো একটা কাদা থাকে, পরে আস্তে আস্তে যত পুরায় তত লাল হয়, তত খাঁটি হয়। ঠিক আছে, নিজেকে যত খাঁটি করতে পারবা, তত তুমি ইমপ্রুভ হবা। এগুলো হচ্ছে প্রতিটা ক্ষেত্রে তোমার হচ্ছে যে পরিশ্রম দরকার, যে পরিশ্রম করবে সে হচ্ছে পারবে। পরিশ্রম করলে এর হচ্ছে যে বিকল্প কিছু নাই। তারপরে হচ্ছে যে যদি তোমার ইংলিশ স্পিকিং ফ্রেন্ড থাকে, সেটা ছেলে বন্ধু হোক, মেয়ে বন্ধু হোক, যদি হয় ভালো, কিন্তু এটা হচ্ছে যে খুবই মানে কঠিন। বাংলাদেশে থেকে বিদেশে আসলে তো এমনি পাবা, সেক্ষেত্রে কথা বলতে পারবা, কিন্তু বাংলাদেশে থেকেও সম্ভব না। বাট আবার এটা নিয়ে অনেক করারও দরকার নাই। যদি বন্ধু বানাইতে পারো তো ভালো, এটা নিয়ে আবার ছেলে মেয়ে এগুলা খোঁজার দরকার নাই অনলাইনে। বাট এমনি যদি পারো ভালো, আর না হলে সমস্যা নেই, বাইরে আসলে যখন কথা বলবো আমরা কথা বলবো, ঠিক আছে। বাট এটা যদি করতে পারো এটাও ভালো। আচ্ছা, তারপরে সরি কই গেলাম? তারপরে যেটা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা জি যাচ্ছে। ভাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, যেটাকে আমি নিজে বলি, আমাকে এটা শিখাইছে ডক্টর গোলাম দস্তগীর স্যার। ডক্টর গোলাম দস্তগীর স্যার যদি ইন্সপায়ার না করতো এবং হচ্ছে আমাকে সাপোর্ট না দিত, আমি আসলে কখনো মানে আইএলটিএস দিয়ে, কারণ আমি ফার্স্ট ইয়ার থেকেই তো আমি বলছি, এর আগে অনেক গল্প বলছি যে আমি বিসিএস প্রিপারেশন নিয়েছি, ফাইনালে গিয়ে পরীক্ষা দিছি। তো গোলাম দস্তগীর স্যার অনেক আমাকে হেল্প করছে, ইন্সপায়ার করছে। উনি যেহেতু মেন্টর, উনি আমার সবসময় বলতো যে সেলফ টক। আমাকে সবসময় বলতো তুমি লিসেনিং সবসময় ইংলিশ শোনো এবং নিজেকে তুমি বলো, নিজেকে জিজ্ঞাসা করো যে আমি পারবো, সেলফ টক। তারপরে হচ্ছে তোমার নিজে বলা, কেউ যদি থাকে তো ভালো, আর না হলেও তোমার হচ্ছে যে টক টু ইয়োরসেলফ ইন ইংলিশ অ্যালাউড ইন ইউর হেড। তাহলে এজ ইউ ডু ডেইলি টাস্ক, ধরো তুমি কোনো কিছু কাজ করতেছো, সেখানে তুমি চেষ্টা করো ইংলিশ বলা, এবং নিজে হচ্ছে অ্যালাউড কথা বলো জোরে, এবং নিজেকে বললাম দ্য সেলফ টক। এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যালাউডলি বলো, যাতে তোমার মাথায় ঢুকে তুমি বলো। এই জিনিসটা হচ্ছে খুবই কাজে দেয়। আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফ্লুয়েন্সি ইজ এ লার্জলি ম্যাটার অফ কনফিডেন্স। আত্মবিশ্বাসটা খুব একটা জরুরি বিষয়। আত্মবিশ্বাসটা খুবই জরুরি। তাহলে যারা কনফিডেন্ট স্পিকার, তারা হচ্ছে যে তাদের এই বিষয়গুলো তারা ফ্লুয়েন্ট থাকে, সবসময় কনফিডেন্ট থাকে। আমি তো বলি তুমি 2টা ওয়ার্ড জানো, 2টা সেন্টেন্স জানো, যতটুকু জানো সেটা আত্মবিশ্বাসের সত্যি তোমার হচ্ছে দিয়ে আসতে হবে, ঠিক আছে। আমি যে বাইরে যখন প্রথম ট্রেনিং দেই, আমি তো আমার কনফিডেন্স ছিল, অনেকে হয়তো দিব আমি কনফিডেন্স দেয় আমি পারছি হয়েছে। তো আমি যদি শুরু না করতাম আত্মবিশ্বাস নিয়ে, তাহলে কিন্তু হতাম। এখন আমি ট্রেনিং দিই, প্রশিক্ষণ দিই, যে কোনো জায়গায় যাই, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, ভয় নাই, ঠিক আছে। এই কনফিডেন্ট হতে হবে, আত্মবিশ্বাস বাড়াইতে হবে। তারপর হচ্ছে থিঙ্ক অ্যাবাউট ইউর বডি ল্যাঙ্গুয়েজ। এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ। and ensure you look confident. তোমার আচার আচরণ, তোমার ভঙ্গিমাতেও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ যেটা ব্যাপার, ওই যে ডক্টর গোলাম দস্তগীর স্যার ইন্টারভিউ কিভাবে দিতে হবে দেখাইছে, সেখানে কিন্তু দেখবা বডি ল্যাঙ্গুয়েজ অনেক ব্যাপার আছে। তো ইন্টারভিউ যেভাবে দিবা বা আইএলটিএস এর এক্সামটাও জাস্ট লাইক ইন্টারভিউ, কারণ তুমি তোমার এক্সামিনার থাকবে, তোমার কোশ্চেন করে তুমি উত্তর দিবা। তো এই জন্য যারা ওই ক্লাসটা মিস করছে, এগুলো ডক্টর গোলাম দস্তগীর স্যারের,
হাউ টু এস অ্যান ইন্টারভিউ, আমার ইউটিউব চ্যানেল আছে ক্যারিয়ার ডেভেলপমেন্টে প্লে লিস্ট, ওইটা দেখে নিবা যে তোমাকে কিভাবে ওখানে গেলে তুমি হাত কিভাবে রাখবা, পাটা কিভাবে থাকবে, তুমি কিভাবে মানে মুখ করবা, কিভাবে বসে থাকবা, কথা বলবা, এই বিষয়গুলো কিন্তু গোলাম স্যার সুন্দরভাবে বলছে। তো ওইটা দেখে নিতে পারো, কারণ উনি হচ্ছে যে কানাডা, যে এশিয়া থেকে যত কানাডাতে যায় ইমিগ্রেন্টস তাদের মেন্টর, সেখানে কাজ করে। আর হচ্ছে টরন্টো বিশ্ববিদ্যালয় সেন্টেনিয়াল কলেজে উনি এখানে মেন্টর হিসেবে আছে। তো এটা দেখলে অনেক উপকার হবে। আচ্ছা, এখানে যেটা বোঝাচ্ছে, প্রথম কথা হচ্ছে হাসতে হবে। মানে তুমি একবারে, তোমাকে যেন দেখে না বুঝে তুমি একবারে নার্ভাস হয়ে গেছো, এই বিষয়টা তোমার মধ্যে থাকা যাবে না। তাহলে কি, যখন তুমি স্মাইল, when you first meet the examiner and when you introduce yourself, একটু স্মাইল। তুমি হচ্ছে আইএলটিএস এর রিয়েল এক্সাম গুলো ইউটিউবে দেখবা, তারা কিন্তু হেসে হেসে, মনে করবা যে বন্ধুর সাথে তুমি কথা বলতেছো, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো ভয় নাই, তো তুমি হেসে হেসে কথা বলবো। এটা আমাদের ইউনিভার্সিটির ওই পরীক্ষার পরে ইন্টারভিউ না, ওই যে আমাদের থাকে কি বলে, থাকে তো ইন্টারভিউ থাকে আমাদের পরীক্ষা শেষ করে, আমরা কি যেন এটা ভুলে গেছি, ভাইবা। হ্যাঁ, ভাইবা। তো এই ভাইবাই মনে করো না যে এখানে হাসলে সারা মারে বলবে তুমি কেন হাসলা, তুমি বেয়াদব, এই সেই, বিষয়টা এরকম না, এটা ভুলে যাও, এটা অন্য জগৎ, ঠিক আছে? সে বাংলাদেশি তোমার এক্সামিনার পড়বে বা বিদেশি পড়বে, আমি তো বলছি সবাই তারা প্রিটেন্ড করবে বান্ধব বিদেশি, ঠিক আছে? তো তুমি হেসে হেসে কথা বলবা, ঠিক আছে? সুন্দর করে কথা বলবা এবং যেন বোঝা যায় কনফিডেন্ট, ঠিক আছে? বিষয়টা মাথায় রাখবা। তারপর হচ্ছে লুক দ্য এক্সামিনার ইন দ্য আই। এই যে কথা কিন্তু সবসময় আমি বলছি, ওই তোমার প্রেজেন্টেশন যখন দাও তখনও কিন্তু সবসময় বলছি। আমি যখন আমার প্রেজেন্টেশনে দেখবা আমার কোনো ইয়া থাকে না, টেক্সট থাকে না, শুধু ছবি টবি কোনো থাকে। আমি সবসময় হচ্ছে যে দর্শকের দিকে আমার চোখ, আমি দর্শকের দিকে কথা বলি, আমি কোনো রিডিং করি না। সেম তুমি যখন আইএলটিএস এ হোক অথবা ইন্টারভিউ দিতে যাবা, ওই যে গোলাম স্যারের ওই প্রোগ্রামের কথা বললাম, সব জায়গায় আই কন্টাক্ট থাকতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, এদিক সেদিক এরকম এর করা যাবে না। তারপরে ডোন্ট সিট উইথ ইউর আর্ম ক্রসড, ওই যে ইয়া দেখবা গোলাম স্যার দেখাচ্ছে কিভাবে হাত দুটো সুন্দরভাবে থাকবে একটা নির্দিষ্ট ইয়ার মধ্যে, একবার ক্রস করে এইভাবে ই করা থাকা যাবে না, করা যাবে না, সুন্দর করে বসে ভদ্রভাবে, এটা উনি সুন্দর করে দেখাচ্ছে, এটা দেখবা আরো ভালো হবে। অথবা রিয়েল এক্সাম গুলো দেখবা কিভাবে তারা হাতটা সুন্দর করে এইভাবে দিয়ে থাকে, এরকম না এরকম না করুন না, সুন্দর হাত দুটো সামনে দিতে থাকবে, ঠিক আছে? আবার গেস্টটা দিতে পারো, অনেক সময় কথা যদি প্রয়োজন হয় দিবা, বাট নট টু মাচ। আবার হচ্ছে ডু নট ফিজিট বলতে এখানে কি জানো, উসফুস আছে না, অনেকে উসফুস করে না, কথা বলতে যায় ইসফিস করে, এরম এরম করে, আসলে কি করবে, উসফুস এরম করা যাবে না, চুলকানি ফেলা যাবে না, ঠিক আছে? পাকনা নাই, এই সে উসফুস ইসফিস ইসফিস এগুলো করা যাবে না। খচ্চর গ্রামে বলে, খচ্চর, ঠিক আছে? গ্রামের ভাষায় বলে খচ্চর আছে কিছু, বসে থাকলে ও জুত করে থাকে না, ঠিক আছে? খচ্চর করে এদিকে দিয়ে যাবেন, এদিকে মনে নট লাইক দা, সুন্দর করে বসে ভদ্রভাবে পরীক্ষাগুলো দিতে হবে, ঠিক আছে? এই কথা যেন মাথায় থাকে। তারপরে আস্ক এ ফ্রেন্ড টু ইন্টারভিউ, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি তোমাদের পরীক্ষা নেই, তোমাদের ইয়া নেই, আর আমরা হচ্ছে ইংলিশ কর্নারে তো আমি প্রতি সপ্তাহে বসে হচ্ছে যে তোমাদের এইভাবে নিব, তোমাদের ইমপ্রুভ হবে, আমারও প্র্যাকটিস হবে। আমি চাই একটা সময় আমি পুরো যেন নেটিভের মতো হয় আমার। এখন ইন্টারন্যাশনাল আমি ক্লাস নিচ্ছি, আজও কালো পিএইচডি শেষ হয়ে গেলে আমি হয়তো বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাবো, তখন মোটিভেশনাল স্পিকার হবে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কথা বলতে হবে, ইউটিউবে আমি ভিডিও তৈরি করতেছি, আবার দেশে বিদেশে সব জায়গায় ছাত্রছাত্রী আছে। তো আমি চাচ্ছি যে আমারও অনুশীলন হয়ে আমি যে একসময় একটা পুরো নেটিভের মতো হয়ে যায়, সেটাও আমার হচ্ছে যে একটা তো এই বিষয়গুলো কিন্তু মাথায় থাকতে হবে। তাহলে যে বিষয়গুলো বললাম এই কথা যেন মাথায় থাকে, পরীক্ষার সময় কনফিডেন্ট আত্মবিশ্বাস থাকবা, তারপরে এক্সামিনের সাথে যখন মিট করবা হেসে কথা বলবা, তারপরে নিজেকে পরিচয় দেওয়ার সময়, তারপরে অবশ্যই আই কন্টাক্ট থাকতে হবে, তারপরে হাত কিভাবে রাখবা সেটা বললাম, এটা আরো ভালোভাবে দেখতে বললাম গোলাম স্যারের ক্লাস থেকে, স্পিচ করা যাবে না। আর তুমি তোমার বন্ধুকে ইন্টারভিউ নিতে বলো, এছাড়া হচ্ছে নিজে নিজে রেকর্ড করতে পারো, ট্যাপ রেকর্ডার, আর এখন ট্যাপ রেকর্ডার লাগে না, সবার মোবাইল ফোনে হচ্ছে তোমার ইয়া থাকে, কি বলো এটাকে, রেকর্ডিং আছে প্রতিটা মোবাইলে। আশা করি যে বাংলাদেশে এখন ওইভাবে গরিব নাই, একসময় আমি নিজেই ছিলাম 2017 সালে আসার এক পর্যন্ত, মানে তখন একটা Xiaomi ছিলাম, এর আগে আমি ওই স্যামসংয়ের ওই যে টিপি যে মোবাইল গুলোতে নিতাম, MP3 MP4, ওর MP4 সে ভিডিও সাপোর্ট করতে মানে বিশাল ব্যাপার। তো এখন তো সে নেই, এখন হাতে হাতে সবার হচ্ছে যে মানুষ এখন গরিব হইলেও দেখবা যে কাজ করে খায়, তারপর দেখবা যে তোমার এটা কি বলে গেলাম, অ্যান্ড্রয়েড ফোন থাকে,
টাচ ফোন আছে, এক্সেপ্ট আমার বাবার মতো বা যারা আগের যারা অনেকেই আছে বলছে না ওই টাচটা আমার পছন্দ না, এই বাটন গুলোই ভালো। এগুলো ছাড়া আগের যারা প্রজন্মের ছাড়া এখনকার জীবনে শিক্ষিত আর অশিক্ষিত কোনো বিষয় না, সবারই অ্যান্ড্রয়েড হয়ে গেছে। তো এই জন্য রেকর্ডিং আছে, হ্যাঁ তোমরা রেকর্ড করবা। তো আজকে হচ্ছে এই মোটামুটি এই হচ্ছে আমাদের ক্লাস।